সেদিন দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি। ঘন জঙ্গলের মাঝে গাড়িটা এগিয়ে নিয়ে চলেছে রমেশ মনে মনে ভাবছিল, আর বড় জোর 1 ঘন্টা, তারপর বাড়ি পৌঁছে খুব ভালো ঘুম দেওয়া যাবে। কিন্তু ভাগ্যের লেখন যে অন্যরকম ছিল সেটা সে জানত না। কিছুটা যেতেই সামনে দেখতে পায় একটা গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, আর সেখানে স্বামী স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। তারা হাত ইশারা করছে গাড়ি থামাবার জন্য। প্রথমে রমেশ গাড়ির গতি থামালো না। এই রাস্তায় রাত্রিবেলা গাড়ি থামানো মানেই ঝামেলা। কি হয়েছে? দেখুন না, গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল, ফোনেও নেটওয়ার্ক নেই। গাড়িটা যে এইভাবে মাঝ রাস্তায় ব্যাগরা দেবে সেটা বুঝতেও পারিনি। একটু যদি এগিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো দাদা। আচ্ছা ঠিক আছে, বসুন। বলা মাত্রই দুজন গাড়ির ভেতর উঠে বসল। রমেশ দুজনকে চাপিয়ে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর রমেশ অনুভব করল গাড়ির পেছন থেকে খুব জোরে একটা দুর্গন্ধ আসছে। তাদের কথার মাধ্যম দিয়ে রমেশ জানতে পারে তারা দুজন স্বামী স্ত্রী, আর মেয়েটার নাম অঞ্জলি। হঠাৎ করে মেয়েটার গলা গম্ভীর হয়ে যায়। চুপ করুন আপনারা, চুপ করুন। এ কি করছেন? গাড়ির মধ্যে দয়া করে ঝগড়া করবেন না। শান্ত হব। মরেছিলি তো এখানেই, এই হাইওয়ের ধুলোতেই তো মিশিয়ে দিয়েছিলি, আবার মারবি? আজ তোকেও শেষ করবো আর নিজেকেও। রমেশ দেখে তারা দুজন দুজনের প্রতি খুব রেগে গিয়ে ঝগড়া করতে শুরু করলো। নিমেষের মধ্যে তাদের চেহারা চেঞ্জ হয়ে যায়, শরীর থেকে ঝরতে থাকে রক্ত। তারপর ছেলেটা মেয়েটার গলা চেপে ধরে এবং তার মাথা জানলার কাছে জোরে আঘাত করে। আরো মার, 4 বছর আগে জানলার কাজটাই তো আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলি। সেই দেখে রমেশ বলে ওঠে, দিন, ছেড়ে দিন, কি করছেন? মরে যাবে তো, ছেড়ে দিন। রমেশ এই পরিস্থিতি দেখে সে তার গাড়ির কন্ট্রোল হারায়। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাছে সজোরে ধাক্কা মারে। পরদিন সকালে রমেশের যখন জ্ঞান ফিরল, সে দেখতে পায় তার মাথা গাড়ির স্টিয়ারিংয়ে মধ্যে লেগে আছে। কিন্তু অবাক করার বিষয় এটাই, ট্যাক্সির একটা কাঁচও ভাঙেনি, এমনকি তার শরীরে কোনো আঘাতও নেই। ঠিক সেই গাছের সামনেই দাঁড়িয়ে আছে